প্রশ্ন করি তোমায় তার জবাব দাও আমায়, প্রশ্ন করি তোমায় তার জবাব দাও আমায়, না যদি দাও জবাব করব ফাইন তোমায়। আমি বলিনি, ওই ওরা বলেছে ফাইন করতে। প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমায়, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। করবো প্রশ্ন? দেখি তুমি আমার সাথে 8 বছর আছো, 8 বছর তো আমার বুড়ো ছাত্র, তুমি সব থেকে পুরাতন মানে বুড়ো ছাত্র। এই বুড়ো ছাত্র তুমি কি শিখেছো? কেন এরপরে তো তুমি একা একা অনুষ্ঠান করে, আমি তোমাকে একটা কটা প্রশ্ন করি, দেখি তোমার যদি কতটুকু কি আছে শুনি, ঝুলিতে কি আছে দেখি। চলো ইনশাআল্লাহ। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? নামাজ পড়া জানো তো? নামাজ কেমন করে পড়ে? নামাজ পড়তে গেলে প্রথমে নিয়াত করতে হবে, রুকু সিজদা বৈঠক এগুলো করতে হবে, সালাম। আচ্ছা, রুকু সিজদা বৈঠক করে সালাম দিতে হবে। আচ্ছা, যদি নামাজ পড়তে গেলে ওই নিয়াত করে, আবার সূরা ফাতিহা পড়ে, কিরাত পড়ে, তারপরে রুকু করে, সিজদা করে, বৈঠক করে, তারপর সালাম করে, আচ্ছা ওইটা নামাজ? ওইটা নামাজ। আর জানাজার নামাজটা কি নামাজ? ওটাও নামাজ। আচ্ছা, যদি ওই নামাজে রুকু সিজদা করা হয়, তাহলে জানাজার নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আমরা সালাম ফিরে নিই, তাহলে ওই নামাজে যদি রুকু সিজদা হয়, তাহলে জানাজার নামাজে রুকু সিজদা কেন হয় না? শোনো ভালো করে, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ওস্তাদ তুমি বললে যে এমনি নামাজের মধ্যে ফরজ নামাজ বলো, সুন্নাত, ওয়াজিব, চাই নামাজ বলো, নামাজের মধ্যে রুকু সিজদা সুরে বলো না, দেখি আউ আউ করলে হবে না, চলো সুরে বলো। সুরে বলবো? বলো। উত্তরটা শোনো, ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, মাইয়া তের সামনে সিজদা যদি করা হয়, ওস্তাদ মন দিয়ে শোনো, মাইয়া তের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তের সাথে আল্লাহর শিরক হয়ে যায়। মন দিয়ে শুনছো তো? বুঝতে পারছো? মাইয়া তের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইলি আজ আমায়। একটা উত্তর দিয়ে দিলাম ফাইন। হ্যাঁ, তো তুমি ফাইন খাওয়ার সামনে গজল এখনো শেষ হয়নি। আচ্ছা, তুমি একটা প্রশ্ন উত্তর, তুমি তো অদা করে শোনো, আর একটা তোমাকে প্রশ্ন করি, শোনো। তুমি এর উত্তর দিয়ে দিলে, তার মানে আমরা কি বুঝলাম? যে নামাজ পড়তে গেলে রুকু সিজদা যেমন করা হয়, তেমন আল্লাহর সামনে আমরা সিজদা করি, সামনে কেউ থাকে না, আল্লাহকে আমরা সিজদা করি। কিন্তু মাইয়াতকে সামনে রেখে রুকু আর সিজদা যদি করা হয়, তাহলে খোদার সঙ্গে মানে শিরিক হয়ে যায়, যে আমরা আল্লাহকে কারুকে সামনে রেখে আমরা সিজদা করতে পারিনি। কারুকে সিজদা এবং রুকুর শুধু হকদার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আর একটা প্রশ্ন করি, শোনো। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। খাও তো? দুম্বা, ছাগল, উট, গরু সব যদি হালাল হয়, এই শুয়োর কেন হারাম? শোনো সুরে ভালো করে। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি নয় তো আর।
না যদি দাও জবাব করব ফাইন তোমার। প্রশ্ন করলে তো একটু কড়া হয়ে গেল যেন। তো কড়া করবো না, শুধু সহজ প্রশ্ন করবো। এই বাবুরা আমি পারবো তো? একবার তাকবীর দাও তো, নারাই তাকবীর। হ্যাঁ ও বলে পারবো না। আচ্ছা আমার দিকে ঝয়ে একবার তকবীর দাও, ওদের গলায় দিলে আমার জোরে করে নারাই তাকবীর। দেখেছো? একবার দাও তো নারাই তাকবীর। ব্যাস। দেখেছো আসতে হয়ে গেছে। শোনো উত্তরটা তাহলে শোনো। তুমি বললে দুম্বা ছাগল উট গরু এগুলো ধর্মে হালাল, কিন্তু ওই শুকর কেন হারাম? হ্যাঁ মন দিয়ে শোনো উত্তর আমি কি বলছি শোনো। বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। ওস্তাদ ভালো করে মন দিয়ে শোনো, শুকর কেন হারাম করা হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে জিনিস খেলে আমার উম্মতির কষ্ট হবে, শরীরের ক্ষতি হবে, সেটা উম্মতে মুহাম্মাদির জন্য হারাম করা হয়েছে। অতি মূল্যবান কথা, শোনো ভালো করে শোনো। বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমায়। দুটো জিতে গেছি আমি, তুমি জিতে গেছো দুটোই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর কি শোনো ওস্তাদ একটা কথা বলি। আচ্ছা বলো। তুমি তো প্রশ্ন করছো আমাকে। হ্যাঁ প্রশ্ন করেছি, উত্তর তো দিচ্ছি। আমি একটা করি। বলো। ও বাবা তুমি আমার প্রশ্ন করবে? তোমার প্রশ্ন আছে? হ্যাঁ আমারও প্রশ্ন আছে। আমার বুড়ো ছাত্র বলে কি বুঝি না। আচ্ছা বলো দেখি কি প্রশ্ন আছে। শোনো, হ্যাঁ আমরা মাছ খাই তো, হ্যাঁ মাছ খাও। মরা মাছ খাই, হ্যাঁ খাও। কিন্তু মরা মুরগি খাওয়া হারাম কেন? মরা মুরগি খাওয়া হারাম কেন? ওইরকম করে সুরে বলো। আচ্ছা চলো সুরে বলছি, ভালো করে সুরে বলো, আমাও করলে হবে না। শোনো ওস্তাদ, তোমার এখানে প্রেস্টিজের ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে। মিস্টেক হয়ে যায় এতগুলো মানুষের সামনে। শোনো তুমি আমার ছাত্র, আমি ওসব ভয় করি না। বলো। চলো শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। ভালো করে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি দাও জবাব করব ফাইন তোমায়। ও বাবা, আমাকে আবার ফাইন করবে নাকি? শোনো তুমি বললে মরা মাছ খাওয়া হালাল, হ্যাঁ, কিন্তু মরা মুরগি কেন হারাম? প্রশ্ন জাগে না, এটা একটা সিম্পল প্রশ্ন। বলো। তাও তো ঠিক। কি গো সেও বলবে? মরা এও মরা, কিন্তু আমি এটা পারবো, চেষ্টা করে দেখবো। একবার তকবীর দে তো, নারী তাকবীর। ঠিক আছে তোরা ভাবছি আমি, তোরা যা তকবীর দিয়েছি আমি পারবো। শোনো তুমি বললে মরা মুরগি জবাই করে, আমরা যদি না জবাই করি মরা মুরগি আমাদের জন্য হারাম হয়, কিন্তু কেন হারাম শুনে রাখো। লিখছে দেখো। শোনো ভাই মুরগি ওই, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই সব গোস্ত সব শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব ভাই তোমায়, দিলাম জবাব আজার তোমায়, দাও ফাইন এবার আমার। শোনো তোমার থেকে কঠিন প্রশ্নের উত্তর আমি দিয়েছি, তোমাকে যদি 50 টাকা দিতে হয় তোমাকে, আর আমাকে 100 টাকা দিতে হবে, তবু আমি জিতে আছি। শোনো আমার কথা শোনো। বলো। যেই আমি বোঝাতে পারলাম কিনা, হ্যাঁ, আমি একদম। পাবলিককে একটু বুঝিয়ে দিই। বলো। যে আমরা মুরগি দেখবেন যখন কোনো হোটেলে যাই, আমাদের ওই হিন্দু ভাইদের দোকান যদি হয় বলে হালাল করা, এরকম। হালাল করা মানে কি? এরকম জবাই করা। আর হারাম মানে কি? ওই মটকানো, অনেক সময় মটকে ছেড়ে ফেলে দেয়, মরে যায়, তারপরে খালপোষ হয়। তাহলে এই মুরগি না জবাই করে খেলে হারাম কেন জানেন?
আমার নবী বলেছেন রক্ত পান করা হারাম, রক্ত পান করা যাবে না। আর এই মুরগিটা যখন মারা যায় এর যে রক্তটা আমরা ওই জানি না, হয়তো এই রক্তটা চারিদিকে ওর যে গোশ আছে সারা শরীরে ওই রক্তটা শুষে নেয়, আর সেই মুরগিটা যখন খালপোষ করে খায় সেই গোশের ভিতরে এই রক্তটা চলে যায়, তাহলে আমাদের রক্ত খাওয়া সমান হয়ে যায়। তাহলে আমরা যখন ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে যখন ওই মুরগিটা জবাই করি হালাল পদ্ধতিতে, এই রক্তটা যে বেরিয়ে যায় তখন আমাদের জন্য এই মুরগিটা হালাল হয়। আর যদি রক্তটা না বেরোয়, রক্তটাই যখন ঘষে পুরো শুষে নেয়, তখন সেই মুরগিটা আমাদের জন্য খাওয়া হারাম হয়ে যায়। নাকি বোঝাতে পারলাম? একদম। এবার খুশি? শেষ? শেষ নয়, আমি এখনো তো পাবো তোমার কাছে। পাবে মানে? হ্যাঁ, এখনো পাবো। আরেকটা প্রশ্ন করবো। কি জ্বালা বলো দেখি। আচ্ছা দেখি, এটা একটু সহজ মতো। সহজ প্রশ্ন? না না, আচ্ছা ঠিক আছে, যাই শোনো, আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, এই প্রশ্নটা আমি মনে হয় তুমি পারবে না, তো ভালো করে শোনো। হ্যাঁ, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কোরআন থেকে প্রশ্ন, হ্যাঁ একটু মন দিয়ে শুনবে। কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চাই। আমি তোমাকে বলেছি আমি বাহাদুর? তা না, আমি হোজাইফা, আমার নাম বাহাদুর না। বাহাদুর নয়, বাহাদুর মানে আমি বাহাদুর, বাহাদুর মানে মহান। তুমি বুড়ো ক্রিটিক্যাল লোক, বুঝতে পেরেছি। নাও বলো। শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর তার প্রমাণ দেখতে চায়। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব করব ফাইন তোমার। হুজুর কি গো, একটু বলে দাও। হুজুর হাসছে, বলো না। এই বলে দিয়েছে হুজুর, বলে চলো হুজুর বলে দিয়েছে, আমি এবারে পেরে যাবো। শোনো, বলো। তাহলে মন দিয়ে, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ দেখো নাই। শোনো, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা তওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার শিকার, এবার তুমি হার শিকার করো সামনে সবার। এবার তুমি হার শিকার করো সামনে সবার। দিলাম জবাব ছোট ভাই, দাও ফাইন এখন আমার। ভুল হয়ে গেছে সত্যি, আর প্রশ্ন করব না। আর হবে না তো? না, আর প্রশ্ন করব না। জীবনে যদি এর পরে কোনোদিন আমার সাথে লেগেছে পিঠের চামড়া তুলে নেবো। ঠিক আছে, যাই হোক, এই গজল থেকে আপনাদের কিছু শিক্ষা, এর থেকে কিছু বুঝতে পারলেন, আশা করি বোঝাতে পারলাম। প্রশ্ন উত্তরের গজল, কিন্তু এই প্রশ্ন উত্তরের মধ্যে অনেক লজিক রয়েছে। কিন্তু কেন আমরা অনেক সময় বলি হারাম, কিন্তু হারামটা কেন, এই বিষয়টা আমরা চাই আপনাদের সঙ্গে তুলে ধরার। এবং যত ইউটিউবার ভাই আছে আমি রিকোয়েস্ট করবো, এই গজলটা যারা যারা ছাড়বেন, আমি এই গজলটা বলছি, এই কথাটা এই যে শেষেতে আমি যেটা বলছি, এই গজলটা যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব, এনার নামটা উল্লেখ করবেন। এই কথাটা মিডিলে হয় যখন হোক উল্লেখ করবেন। এই গজল যিনি লিখেছেন কবি বনি আমিন সাহেব। এরপরে যদি বাড়াতে যায় অনেক লম্বা হয়ে যাবে কবির নাম। তো এই নামটা কেন, তাহলে কবি সাহেব হয়তো আমাদের খারাপ ভাববে, তাই না? ভাববে যে হয়তো এনার আমার নাম উল্লেখ করিনি। যিনি লেখেন সে তো বিনা স্বার্থে লেখে, আর এই গজলটা যিনি লিখেছেন আমাদের দিয়েছেন এই প্রচার করার জন্য। কিন্তু আমরা অনুষ্ঠান করছি, কবি ঘরে বসে আছে, তো ওনারও মন চাই যে আমারও একটু নামটা প্রচার হোক। সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে। আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে, আজ নবী কুলের সেই রমণী ধরাই এসেছে। দেখো ধরাই এসেছে,
আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা 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 আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে 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 যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাগাত কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান সৈয়দুল বশর নবী আমার ধরায় এসেছে সৈয়দুল বশর নবী আমার ধরায় এসেছে আমদ প্রমোদে গলি গলি সেজে উঠেছে আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পারা বসুন্ধরা যার রূপের শোভায় লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত করেছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত করেছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত করেছে খোদার পরে মোর নবী শান্তুরতে রয়েছে আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে সরকার কিয়ামত মারহাবা দিলদার কিয়ামত মারহাবা আকা কিয়ামত মারহাবা হুজুর কিয়ামত মারহাবা 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 আজ নবী কুলের শিরোমণি ধরায় এসেছে 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 শুনুন বল্লা ওমা আমিনা এখন রাজার খাজানা বল্লা ওমা আমিনা এখন রাজার খাজানা চেহারা যেন নূরের গোলাপ ফুল এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল বল্লা ওমা আমিনা এখন রাজার খাজানা বল্লা ওমা আমিনা এখন রাজার খাজানা চেহারা যেন নূরের গোলাপ ফুল এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল
আর তখন বলছে গো মা আমিনা এ আরশ পাকের খাজানা, বলছে গো মা আমিনা এ আরশ পাকের খাজানা, দুনিয়াতে যার নাকি সমতুল, এ যে খোদার বন্ধু মুহাম্মদ রাসূল, এ যে খোদার বন্ধু মুহাম্মদ রাসূল। শুনলে আমার মা আমিনার ঘরে যখন আমার নবীকে আল্লাহ ধরনীর বুকে পাঠালেন, আমরাই বিশ্ব নবী দিবস উপলক্ষ করে চারিদিকে কত কি সাজাই না, আমার নবীর আসার খুশিতে অনুষ্ঠান করি, কত কি চারিদিকে লাইটিং করে সাজায়। তাহলে আমার নবী যখন ধরনীর বুকে আসলেন, সেই দিনেতে আল্লাহ পাক এই দুনিয়াতে কেমন ভাবে সাজিয়েছিলেন, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা আমিনার ঘরকে সাজাও জান্নাতের ওই ফুল দিয়ে, মা আমিনার ঘরকে সাজাও জান্নাতের ওই ফুল দিয়ে, দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মাদি নূর দিয়ে, দুনিয়াতে রহমত ভরে দাও আরশেরি নূর দিয়ে। মা আমিনার ঘরকে সাজাও জান্নাতের ওই ফুল দিয়ে, দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মাদি নূর দিয়ে, দুনিয়াতে রহমত ভরে দাও মুহাম্মাদি নূর দিয়ে। আর জিবরিল আমিন নিয়ে এলো, জিবরিল আমিন নিয়ে এলো আরশ হতে, জিবরিল আমিন নিয়ে এলো জান্নাত হতে গোলাপ ফুল, প্রতি ফুলে লেখা আছে প্রিয় মুহাম্মদ রাসূল, প্রতি ফুলে লেখা আছে প্রিয় মুহাম্মদ রাসূল। আজরাইল আর মিকাইল পড়ছে দুজন দরুদ নাথ, আজরাইল আর মিকাইল পড়ছে দুজন দরুদ নাথ, ইসরাফিলের সিংহাতে আজ সুর উঠেছে মুহাম্মদ, ইসরাফিলের সিংহাতে আজ সুর উঠেছে মুহাম্মদ। আরশ থেকে আল্লাহ পাঠায় সালামের ওই নজরানা, আরশ থেকে আল্লাহ পাঠায় সালামের ওই নজরানা, আরশ থেকে আল্লাহ পাঠায় সালামের ওই নজরানা। যে দেখে মোর নবীর সুরাত সে হয়ে যায় দিবানা, যে দেখে মোর নবীর সুরাত সে হয়ে যায় দিবানা। বল না ও মা আমিনা এ আরশ পাকের খাজানা, বল না ও মা আমিনা এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল। তারপর কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, মা খাদিজার সাথে, মা খাদিজা নবীর সাথে এক চাকরকে পাঠা, আমার নবী যখন ব্যবসার জন্য যেতে মা খাদিজা তখন ছিলেন মা খাদিজার কাছে, তখন ব্যবসার জন্য যখন দয়ার নবী যখন যেতে, তখন মা খাদিজা আমার দয়ার নবীর সঙ্গে একটা চাকরকে পাঠায়, বলে দেখো মুহাম্মদ যখন যাবে তুমি সঙ্গে সঙ্গে যাবে, মুহাম্মদ সেখানে যাবে কেমন করে কি করবে কি কোথায় কি করে আমাকে প্রত্যেক পদে পদে আমাকে খবর দিতে হবে। মা খাদিজা যখন একটা চাকরকে পাঠায়, মা খাদিজা সেই চাকর যখন আমার দয়ার নবীর সঙ্গে সঙ্গে যায়, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, মা খাদিজা নবীর সাথে এক চাকরকে পাঠায়, নবী কি কি করে কি কি বলে খবর আমার চাই গো, কি কি করে কি কি বলে খবর আমার চাই। ব্যবসা হতে নবী যখন মক্কাতে ফিরে এলো, ব্যবসা হতে নবী যখন মক্কাতে ফিরে এলো, মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল, মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল। তখন সেই চাকরকে যখন জিজ্ঞেস করে ওই মুহাম্মদ যখন গিয়েছিল আর রাস্তাতে কি হয়েছিল তুমি আমাকে বলো, মা খাদিজা যখন প্রশ্ন করে তখন সেই যে চাকর যে গিয়েছিল সে কি উত্তর দেয় লিখছে। তখন মা খাদিজা চাকরকে তার প্রশ্ন করতে লাগিল, নবী যখন উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল, নবী যখন উটের পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল, উট তখন উঠছিল না ঘোড়ার মতো ছুটছিল, উট তখন উঠছিল না ঘোড়ার মতো ছুটছিল। আর উট থেকে নেমে যখন
যখন মাটিতে সে রাখে পা, উট থেকে নেমে যখন মাটিতে সে রাখলো পা, আর সবুজ ঘাসে ভরে গেল খালি ছিল যে জায়গা, সবুজ ঘাসে ভরে গেল খালি ছিল সে জায়গা। আর যা দেখেছি তা বলেছি, যা দেখেছি তাই বলেছি, মিথ্যা বলতে পারবো না। যা দেখেছি তাই বলেছি, মিথ্যা বলতে পারবো না। কথা শুনে মা খাদিজা হয়ে গেল দিবানা, কথা শুনে মা খাদিজা হয়ে গেল দিবানা। বললা ও মা আমিনা, এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল। এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল। এই দুনিয়ায় আজকে আমি হুজাইফা এখানে এসেছি, এটার মধ্যে একটা স্বার্থ আছে। এইখানে যিনি মাইক বাজাচ্ছেন কেউ কোনোদিন কোনো ফ্রি কাজ করে না। আমার ইউটিউবার ভাইরা আছেন, এনারা যে এসেছেন এনাদের মধ্যে একটা কোনো প্রয়োজন আছে তবেই এসেছেন, আর নয়তো কেউ। আমি হুজাইফা এখানে বলতে এসেছি, গজল বলছি আপনাদের সম্মুখে। আজকে আমি হয়তো আমরা বছরে একবার কোনো অনুষ্ঠানে গেলাম, এমনি চলে গেলাম, কিন্তু প্রত্যেক দিন যদি আমি অনুষ্ঠানে যাই এর পিছনে একটা স্বার্থ লুকিয়ে আছে। না যদি পাই আমরা যাবো না, কেন? নিজের শরীর আছে, কাজ কাম আছে, আমাদের সংসার ফ্যামিলি কত কি আছে। কিন্তু আপনি এই দুনিয়ায় সব কেউ আছে, বিনা স্বার্থে কেউ কোনোদিন কোনো কাজ করবে না। বিনা, আপনারা বসে আছেন কি কিছু শোনার জন্য, এটাও একটা এর পেছনে। কিন্তু দুনিয়াতে একজন এমন মানুষ আছে, একজন এমন মানুষ আছে নিজ স্বার্থে বিনা স্বার্থে সারা জীবন খেটে যায় গাধার মতো, নিজ স্বার্থে বিনা স্বার্থে খেটে যায়। সেটা কি? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় শেষ কথায় লিখছে, দেখুন। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো চলে না, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ তো চলে না, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না গো, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধু, স্বার্থ ছাড়া দোস্তি আর কাছে আসে না, স্বার্থ ছাড়া দোস্তিগণ কাছে আসে না। আর স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না গো, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কাজ কেউ তো চলে না, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ ছাড়া বন্ধুগণ কাছে থাকে না, আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা গো, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। যে ছেলে তার মাকে রাখে সারা জীবন সুখেতে, যে ছেলে তার মাকে রাখে সারা জীবন সুখেতে, দয়ার নবী সেই ছেলেকে নিয়ে যাবে জান্নাতে, দয়ার নবী সেই ছেলেকে নিয়ে যাবে জান্নাতে। আর মা যদি তোর খুশি থাকে এ দুনিয়া তোর পায়ের তলায়, মা যদি তোর খুশি থাকে এ দুনিয়া তোর পায়ের তলায়, মায়ের দোয়া সবার আগে পৌঁছে যায় আর সেই আলায়, মায়ের দোয়া সবার আগে পৌঁছে যায় আর সেই আলায়। তোমার ব্যবহারে যদি কষ্ট পায় বাপ মা, তোমার ব্যবহারে যদি কষ্ট পায় বাপ মা, জীবনে কোনোদিন তুমি সুখ শান্তি পাবে না, জীবনে কোনোদিন তুমি সুখ শান্তি পাবে না। বললা ও মা আমিনা, এ কোন রাজার খাজানা, বললা ও মা আমিনা, এ কোন রাজার খাজানা, চেহারা যেন নূরের গোলাপ ফুল। এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল, এ তো আর কেহ নয় মুহাম্মদ রাসূল। শুনলেন? এটি আমার এক ছোট্ট ভাইয়ের ফরমাইশ। আমি ডুয়েট কণ্ঠে এই গজল বলেছিলাম আমার উস্তাদ মহিদুল ইসলাম সাহেবের সঙ্গে, তো তখন আপনাদের সিঙ্গেল কণ্ঠে পুকারো ইয়া রাসূলুল্লাহ ইয়া
हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो। बेसुर हो जाते हैं। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। सरकार की आमद मरहबा, दिलदार की आमद, आका की आमद, दाता की आमद, मक्की की आमद, अरे मदनी की आमद, अरे प्यार से बोलो, अरे ऊंचा बोलो। यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ। ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा, बरकत वाला नबी का झंडा हर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जागेंगे तब तलक जश्ने विलादत हम मनाते जागेंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जागेंगे तब तलक जश्ने विलादत हम मनाते जागेंगे। नूर वाला आया है नूर लेकर आया है, नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बे 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 क्या रसूल अल्लाह। करिया 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 बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो। हुब्बे नबी में हर दिल में तुम जाके दीप जलाओ। ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 क्या रसूल अल्लाह, लब्बैक 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 क्या रसूल अल्लाह, लब्बैक 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 क्या रसूल अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में। होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी। मुझे ले चल
চলো মদিনা বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 পুকারো ইয়া রাসূলুল্লাহ পুকারো পুকারো ঠিক আছে তোরা যা জোরে জোরে এই টুপিওয়ালা টুপি হ্যাঁ আর ওই 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 হ্যাঁ তুই লম্বু আয় হ্যাঁ আলে তুই ঠিক আছে গিয়ে বস যা এবার বস যা একবার তাকবীর দিয়ে যা জোরে করে একবার দিয়ে যা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের তো হীরা মানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো মাঝে হলো প্রেম মমতা মাঝে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মাঝে হলো প্রেম মমতা আল্লাহর সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মার পরশে যাই যে মুছে মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো